দেখে নেব খেলার সময় শিরোনাম। সিলেটে কাল মেয়েদের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বোলিং পরিকল্পনায় পরিবর্তন আনছে জ্যোতির দল। হান্টার, গেবি, পল এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। সাকিবের বিকল্প খুঁজছে চিটাগং কিংস। 20 ডিসেম্বর ক্যাম্প শুরু বিপিএল দলটির। ক্রিকেটার সংকটে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ ফাইনাল খেলা নিয়ে ধোঁয়াশা। হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কাল আনুষ্ঠানিক ঘোষণা। শুধু এ আসরই নয়, আগামী 3 বছর ভারত পাকিস্তানে অনুষ্ঠেয় সব আইসিসি প্রতিযোগিতা হবে একই নিয়মে। এবং 10 জনের দল নিয়েই বসুন্ধরা কিংসকে হারালো মোহামেডান। 1-0 গোলের জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতল রহমতগঞ্জ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজ প্রসঙ্গ। প্রথম ম্যাচে হারের ক্ষত নিয়েই দ্বিতীয় টি-20তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আর কোনো রকম ভুল করতে চায় না টাইগ্রেস। তাই সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে বাড়তি চ্যালেঞ্জ নিয়েও আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোর পরিকল্পনা দলের। বোলারদেরও বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন পেসার জাহানারা আলম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার দুপুর 2টায়। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঘরের মাঠ, ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর ব্যাটারদের দুর্দান্ত ফর্ম, সবকিছু মিলে সুখের এক ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এই সুখ স্মৃতিও হতাশায় রূপ নিল চায়ের দেশ সিলেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে, সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজ। তবে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি জ্যোতি নাহিদারা। প্রথম টি-20তে জয়ের সম্ভাবনা জাগিয়েও হুচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাই পেসার জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করি। ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। প্রথম টি-20 হারলেও ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আইরিশ নারীরা। সিরিজের প্রথম টি-20তে গেভি লুইস, লিয়াপোলদের দুর্দান্ত পারফরম্যান্সে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। টাইগ্রেস ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলতে বোলারদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদ জাহানারার। টি-20 ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা সবাই জানি। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে। হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ঘরের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। বাংলাদেশের ব্যাটাররা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেনি বোলাররা। তাই দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘুচাতে চায় লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। জ্যামাইকা টেস্টে তাইজুল নাহিদ রানার ফাইফারের মধ্য দিয়ে শেষ হয়েছে বনেদি ক্রিকেটে বাংলাদেশের ঘটনাবহুল 1 বছর। টাইগারদের পেস বিপ্লবে বছর জুড়েই আলোচনায় ছিলেন তাসকিন হাসান নাহিদরা। নিজেদের 2 যুগের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে স্পিনারদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন পেসাররা। সংখ্যার হিসেবে যা 82টি। আগামী চক্রের ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে তাই সিমারদের নিয়ে এখনই পরিকল্পনার তাগিদ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। আলাদা যত্ন নিতে বললেন নাহিদ রানার। টেস্ট ম্যাচ জেতায় কারা? ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয়, বাস্তবতা পেসাররা। গেল 2 দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে 2-1টা সাফল্য ধরা দিয়েছে ঠিকই, কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। গেল 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ।
তবে এবারের গল্পটা ভিন্ন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে। তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর দল করা। আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের। পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সর্বত্রই সিমারদের দাপট। অভিষেক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে 30 উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদতকেও। আগে স্পিন বেস টিম করতাম, এখন আমরা 4 জন পেস বোলার নিয়ে খেলতে চাই। 3 জন মিনিমাম, একটা টিমে মিনিমাম 3 জন পেস বোলার থাকেই। তো এটা একটা ভালো ট্রেন্ড মানে কি, আপনার পেস বোলার ভালো করতেছে দেখেই তো আপনি নিচ্ছেন, রাইট? সো তারা স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে। গেম কিন্তু বোলাররা জিতায়। সো আমাদের স্পিন কম্বিনেশন ভালো, সাথে পেস কম্বিনেশন এখন ভালো। সো আমাদেরকে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করতে হবে, প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে। তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম, নতুন টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। ভাবা যায় একজন বাংলাদেশি নিয়মিত বল করেন 150 গতিতে, তবে বয়স আর ভবিষ্যতের ভাবনায় ইনজুরি এড়াতে নাহিদকে আরো যত্ন নেওয়ার পরামর্শ এই কোচের। নাহিদ রানা এখন আমাদের জন্য ইজ ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ইয়াং জেনারেশন যারা এখন আসতেছে তারা কিন্তু নাহিদ রানারে দেখছে। ইউ ডোন্ট থিঙ্ক যে ওরা একটা বোলার, হি ইজ এ গুড অ্যাসেট ফর আস। সো যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে, আপনাকে এটা যত্ন করতে হবে। বেশি রেয়ার কম্বিনেশন আমার দেশে তো নাই এখন। তো যেহেতু এই মুহূর্তে নাই, আপনি ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে আমার। আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের, টানা ম্যাচ, তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই। সঙ্গে ভালো করতে মিলল আরও পরামর্শ। যেখানে আমাদের অনেকগুলি বোলার আছে, সো ফেস টু ফেস তারা খেলবে, আমরা খেলবে, রেস্ট নিবে, খেলবে, মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত। আগে যে জিনিসটা হতো না, যেহেতু আমাদের পেস বোলার আগে অনেক সংখ্যা কম ছিল, যে কারণে হয়তো মাসে ফিরে অনেক লোড নিচে খেলার জন্য আমাদের অপশন ছিল না। এখন আমাদের কাছে অপশন আছে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ, যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন নির্বাচক হান্নান সরকার। সেজন্য দায়িত্ব নেয়ার তাগিদ দিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা ক্রিকেটার এবং নতুনদের। শান্ত, মুশফিক ও হৃদয়ের ইনজুরিতে সুযোগ পাওয়াদের প্রমাণের পরামর্শ দিয়েছেন হান্নান। জানিয়েছেন ভবিষ্যৎ বিবেচনায় নাহিদ রানাকে নিয়ে আলাদা পরিকল্পনাও আছে বোর্ডের। তবে 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দলে অভিজ্ঞদের অনুপস্থিতিতে এই সিরিজে নতুন ও দীর্ঘদিন পর ফেরা ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাবে বলে মনে করছেন নির্বাচক হান্নান সরকার। সবাই চ্যালেঞ্জ নিয়ে পারফর্ম করলে এই সিরিজে ভালো ফলাফল সম্ভব বলে মনে করেন তিনি। এখানে বেশ কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার রয়েছে, কিছু প্লেয়ার ব্যাক করার জন্য চেষ্টা করছে এবং ব্যালেন্স একটা দল আমাদের কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করেছি আমাদের যেই রিসোর্স ছিল বা যে অ্যাভেলেবিলিটি ছিল সেই জায়গা থেকে। তো ওয়ানডে ক্রিকেটটা আমরা সবসময় বলি যে আমাদের ভালো একটা দল এখনও যারা খেলবে বা এই ম্যাচগুলো যারা খেলবে তাদের উপর আমার বিশ্বাস আছে যে তারা এই সিরিজটা জেতা সম্ভব। এবং লেটস সি, আমি খুব আশাবাদী। আমাদের দেশে যেটা ঘাটতি ছিল, আমাদের তাসকিন বা হাসান মাহমুদ, ইভেন তানজিম সাকিব এরাও কিন্তু জোরে বল করে, বাট 150-তে রেগুলার বল করা আমরা দেখেছি নাহিদ কিন্তু রেগুলার 150-তে বল করছে। সো এটা কিন্তু একটা অবশ্যই বড় পাওয়া। সো ওর প্রতি আমাদের নজর থাকবে। আমরা ওকে টেক কেয়ার করার ক্ষেত্রে যেভাবে মেনটেন করা দরকার, আমরা ফিজিও ট্রেনার এবং বোলিং কোচ তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে সেই জায়গাটা ফলো আপ করছি। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে বিসিবি কিংবা তার ফ্র্যাঞ্চাইজিকে কোনো শর্তই দেননি সাকিব আল হাসান। বিষয়টি চিটাগং কিংসকে নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তবে আসন্ন বিপিএলে সাকিবকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার বিকল্প অপূরণীয়, তবুও নতুন ক্রিকেটারের খোঁজে চিটাগং কিংস। টুর্নামেন্টের জন্য 20 ডিসেম্বর থেকে লোকাল ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বন্দরনগরীর দলটি। সাকিব শুধু একজন ক্রিকেটারই নন, নিজেই একটি ব্র্যান্ড। দেশের মাটিতে সবশেষ খেলেছেন মাস 7 আগে। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই। সাকিব এখন হত্যা মামলার আসামি, জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। মাঝে খবর রটে ক্যারিবিয়ান সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বোর্ডকে নাকি 3টি শর্ত দিয়েছেন তিনি। এসব বিষয়ে জানতে চাওয়া আসন্ন বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের স্বত্বাধিকারীর কাছে। সাকিব নিজেই নাকি তাকে নিশ্চিত করেছেন সবই ভুল তথ্য। আমার সাথে কথা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটা সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। তবে আসন্ন বিপিএলে সাকিব যে খেলছেন না সেটা মোটামুটি নিশ্চিত। তার অভাব অপূরণীয় হলেও চেষ্টা করছে চিটাগাং কিংস, মেনে নিয়েছে বাস্তবতা। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনো কিছু বলেনি। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়, বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল্য। এবারে বিপিএলে গড়পড়তায় দল গড়েছে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের ক্রিকেটে তারা দেখাতে চায় চমক, সামাজিক অনেক কর্মকাণ্ডে যুক্ত করতে চায় সমর্থকদের। জুনিয়র একটা কিডস নিয়ে একটা হাইপ হচ্ছে, তো আশা করি সামনে আরও চমক দেখতে পাবেন। ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন, সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। বিপিএলকে সামনে রেখে 20 ডিসেম্বর থেকে মাঠের প্রস্তুতি শুরু করতে চায় চিটাগাং কিংস। সংখ্যাকে সত্যি করে শেষ পর্যন্ত সাকিবকে পাওয়া না গেলে অধিনায়কের দায়িত্ব বর্তাবে মিথুনের কাঁধে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী 2027 সাল পর্যন্ত ভারত এবং পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। আইসিসির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ব্যাপারে অংশ নেওয়া দলগুলো সম্মত হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার আইসিসি সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে। ভারত কিংবা পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজন মানেই নাটকীয়তা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক দেশ অপর দেশে সফর করে না, তাই আইসিসি ইভেন্ট নিয়ে তৈরি হয় জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে ভারত, তবে শুরুতে পাকিস্তান তাতে সম্মত না হওয়ায় বিষয়টি সমাধানে জরুরি সভায় বসে আইসিসি। ভারতের খবরদারির কারণে সেই সভাও ভেস্তে যায়। তবে নতুন করে সমস্যার সমাধানে একত্রিত বিশ্বের ক্রিকেট কর্তারা। বর্তমানে তারা অবস্থান করছেন আইসিসির প্রধান কার্যালয়ে দুবাইতে। তবে আনুষ্ঠানিক সভার আগেই জানা গেছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী 2027 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। সব বোর্ডের কর্মকর্তারাও হাইব্রিড মডেল মেনে নিয়েছে বলে জানা গেছে, যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকলো না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটা দুই পক্ষের জন্য লাভজনক হবে বলেও প্রত্যাশা করছে তারা। প্রথমে হাইব্রিড মডেল মেনে না নিলেও পরে 2031 সাল পর্যন্ত ভারতের সব টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজনের শর্তে মেনে নিয়েছিল পাকিস্তান, কিন্তু সেটা এখন 2027 সাল পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। এ সময়ের মধ্যে ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। ছেলেদের টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে আয়োজন করা হবে। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠলেও খেলা অনিশ্চিত রংপুর রাইডার্সের। বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে 3 ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের নিয়ম বলছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তাদের দেশের অন্তত 7 জন ক্রিকেটারকে রাখতে হবে একাদশকে। 9 বাংলাদেশিকে নিয়ে গড়া স্কোয়াডে 3 জন আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে দলে। সৌম্য, আফিফ, রিশাদকে খেলতে না দিলে
ফাইনালে দল সাজাতে পারবে না রংপুর রাইডার্স। সেক্ষেত্রে আরেক ফাইনালিস্ট ভিক্টোরিয়া ম্যাচ না খেলেই সরাসরি নির্বাচিত হবে চ্যাম্পিয়ন হিসেবে। ফাইনালের 5 ঘন্টা আগেও বিসিবির পক্ষ থেকে দেয়া হয়নি সুনির্দিষ্ট কোনো বার্তা, তাই দলের সঙ্গে ফাইনালে থাকলেও খেলা হবে কিনা জানেন না ওয়ানডে সিরিজের ডাক পাওয়া ক্রিকেটাররা। অনিশ্চয়তায় আছে রংপুর রাইডার্সও। তবে স্থানীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দলটার কোচ মোহাম্মদ আশরাফুল দাবি করেছেন শেষ পর্যন্ত প্লেয়ার সংকট কাটাতে খেলোয়াড় হিসেবে মাঠে নামতেও প্রস্তুত আছেন তিনি। এবারে ফুটবল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। হোম ভেন্যুতে বসুন্ধরা কিংসের বিপক্ষে মধুর প্রতিশোধ নিল মোহামেডান। 10 জনের দল নিয়েই লিগ চ্যাম্পিয়নদের 1-0 গোলে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে আলফাজ আহমেদের দল। এদিকে আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-0 ব্যবধানে হারিয়ে লিগের দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে রহমতগঞ্জ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা। মাঠের খেলা আর কথার লড়াইয়ে দু দলই সমানে সমান। বিপিএলের আগে বসুন্ধরার বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ করেছিল মোহামেডান। সে তিক্ততা নিয়েই প্রতিপক্ষের মাঠে খেলতে নামে কিংস, আর হোম ভেন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডান। তবে আগ্রাসী ঢঙে খেলতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে সাদা কালোরা। ম্যাচের 24 মিনিটে কিংসের রাকিবকে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সুজন। 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও বদলি হিসেবে নামা গোলকিপার সাকিব আল হাসান বাকি সময়টা লড়াই করেছেন বুক চিতিয়ে। কিংসের বেশ কিছু নিশ্চিত গোল রুখে দেন তিনি। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় 10 জনের মোহামেডান। কিংসের ডি বক্স এলোমেলো করে দেয় আলফাজ আহমেদের শিষ্যরা। একই সঙ্গে রক্ষণভাগও দারুণভাবে সামাল দেয় মোহামেডান। ম্যাচের 58 মিনিটে রহিম উদ্দিনের পাস থেকে বাজিমাত করেন সাদা কালোদের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। 1-0 লিড এনে দেন দলকে। লিড দ্বিগুণ করার সুযোগও পেয়েছিলেন দিয়াবাতে, তবে পেনাল্টি মিস করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এই মালিয়ান ফুটবলার। বাকি সময়ে পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল করতে পারেনি কোনো দল। 1-0 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন আর টেবিলের শীর্ষে ওঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসে বসুন্ধরা কিংসের বিপক্ষে 3 ম্যাচ জেতা একমাত্র দল মোহামেডান। এদিকে আরেক ম্যাচে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীকে শুরু থেকে চাপে রাখে রহমতগঞ্জ। তবে লিড নিতে অপেক্ষা করতে হয় 55 মিনিট পর্যন্ত। নাবিব নওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় তারা। 68 মিনিটে জোড়া গোল পূরণ করেন জীবন, আর এই 2 গোলেই টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল রহমতগঞ্জ। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী পুরুষ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় 700 রানার। আয়োজকদের মতো পরিবেশ বাঁচাতে অ্যাথলিটরাও বার্তা দিয়েছেন প্লাস্টিকের ব্যবহার কমানোর। আর আয়োজনে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন অ্যাথলিট এক্স এর এমন উদ্যোগকে। চান এমন আয়োজনের ধারাবাহিকতা। পৃথিবীর জন্য মানুষ নাকি মানুষের জন্য পৃথিবী, এই বিতর্ক বহুদিনের। তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ, এ নিয়ে নেই কোনো বিতর্ক। আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতিরঝিলে হাজির হাজারো মানুষ। ঘড়ির কাঁটায় ভোর 6টা। 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় রান ফর দ্য আর্থ ম্যারাথন 2024। কিছু অধম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভাঙে নিস্তব্ধ হাতিরঝিলের। যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী। ঠিকঠাক আড়মোড়া ভাঙেনি সূর্যেরও। অ্যাথলিট এক্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্দেশ্য পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো। অ্যাথলিটরাও প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগকে। এনভায়রনমেন্টাল যে সমস্ত ন্যারেটিভস আছে সেগুলোকে পাকাপোক্ত করা, এগুলো ওনারা খুব ভালো করে করেছেন। এই প্লাস্টিক যত আমরা কম ব্যবহার করব আমাদের পরিবেশকে তত আমরা ঠিক রাখতে পারবো। বিভিন্ন প্লাস্টিকের বোতল দেখছি ওনাদের ভলেন্টিয়াররা সেগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতেছে।
তো এরকম ওনারা এবং ওনাদের এর বাইরেও কিছু অ্যাক্টিভিটি আছে আমি যেটা লক্ষ্য করেছি। সো মনে করি যে ছোট ছোট উদ্যোগ একটা বড় পরিসর গঠন করতে পারে। এবারের এই আসরে অংশগ্রহণ করে প্রায় 700 অ্যাথলেট, যার মধ্যে কেউ প্রথম আবার কেউ দৌড়েছেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়। ছিলেন শিশু ও বৃদ্ধরাও। দৌড়ে প্রতিযোগিতা আল্লাহর রহমতে এখনো আমার চলতেছে। আমার অনেক ভালো লাগছে, আমি এই ভিডিওতে আসছিলাম। আজকে আমার ফার্স্ট মেডেল আমি জিতেছি, সো খুব ভালো লাগছে। পুরুষদের মতো 2 ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলেটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের। দৌড়ানো কিন্তু কারোর জন্যই অত বেশি মজার একটা জিনিস না। নিজেকে সারাক্ষণ বলতে হয় যে এক পা সামনে আরেক পা দিতে হবে, শেষ করতে হবে। এটা আমাদের ফিটনেস ধরে রাখে, এটা আমাদের শরীরকে সুস্থ রাখে। প্রথম আসরে পুরুষ 21 কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন, আর 7.5 কিলোমিটার প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল আলম। নারীদের 2 ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন। জীবনের জন্য দৌড় নিজের সুস্বাস্থ্য নিশ্চিতের তাগিদে যান্ত্রিকতা আর ব্যস্ততার সুযোগে শরীর জুড়ে বাসা বাঁধা মেদ আর রোগের রাজত্বকে বিদায় দিতে। তাই বেশি বেশি দৌড়ান, দেহের সঙ্গে সতেজ রাখেন নিজের মনকে। রাজধানীর হাতিরঝিল থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার নিজ এলাকা খুলনায় বিশেষ সংবর্ধনা পেয়েছেন অনূর্ধ্ব-21 হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন। দেশের ফেরার পর নিজ গ্রামে পৌঁছালে সংবর্ধনা জানান এলাকাবাসী। এরপর মোটরসাইকেল র্যালি নিয়ে নিজ বাড়িতে যান মেহরাব। সরাসরি যুবা হকি বিশ্বকাপে অংশ নেয়ার আনন্দ পরিবার ও গ্রামবাসীর সঙ্গে ভাগাভাগি করে নেন জাতীয় দলের অধিনায়ক। কেক কেটে তার সাফল্যে উদযাপন করেন সবাই। এমন সাফল্যের কৃতিত্ব কোচ ও সতীর্থদের দিয়েছেন সামিন। মেহরাবের এমন সাফল্যে গর্বিত তার পরিবার এবং এলাকাবাসী। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে কাল মেয়েদের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বোলিং পরিকল্পনায় পরিবর্তন আনছে জ্যোতির দল। হান্টার, গেবি, পল এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। এবং 10 জনের দল নিয়েই বসুন্ধরা কিংসকে হারালো মোহামেডান। 1-0 গোলের জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতল রহমতগঞ্জ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।